কুষ্টিয়ার কুমারখালীবাসীর প্রাণের দাবি ঢাকা খুলনা ও বেনাপোল ঢাকা পদ্মা সেতু হয়ে চলাচলকারী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রা বিরতির এ নিয়ে লেখালেখি কম হয়নি। কুমারখালীবাসী ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন বিক্ষোভ সমাবেশও করেছেন, তবুও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের। অবশেষে বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় নজরে নেন খোকসা কুমারখালী আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তিনি অফিসিয়ালভাবে যোগাযোগ শুরু করেছেন। রেল উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছেও বিষয়টি তুলে ধরতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই সাবেক সংসদ সদস্য। ঐতিহ্যবাহী কুমারখালী রেল স্টেশনে ঢাকাগামী এই ট্রেন দুটির যাত্রা বিরতি দেয়া হলে ব্যবসায়িকভাবে নিশ্চিত লাভবান হবে রেল কর্তৃপক্ষ। আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস দুটি কুমারখালী স্টেশনে থামে না। কুমারখালীর আমি কয়েকবার এমপি ছিলাম, কুমারখালী খোকসার। এই কুমারখালী একটা বড় শহর, এই কুমারখালী একটা বিশাল এরিয়া, 11টা ইউনিয়ন, একটা পৌরসভা, এবং কুমারখালী পৌরসভা কুষ্টিয়া জেলার পৌরসভা থেকেও পুরানো পৌরসভা। ওয়ান্স আপন টাইম দিস ওয়াজ দি সাব ডিভিশন। কুমারখালী সাব ডিভিশন ছিল এক সময়, 200 বছর আগে। তো যাই হোক, এটা খুবই অন্যায়। রেল কর্তৃপক্ষ কেন এটা করছে না আমি জানি না। তবে আপনারা আজকে আমাকে বলেছেন, আমি জনগণের স্বার্থে আমি আজকে কুষ্টিয়া আমি রেল অথরিটিকে আমি এটা পরিষ্কারভাবে বলবো যে কোনো মূল্যে কুমারখালী স্টেশনে বেনাপোল এবং সুন্দরবন এক্সপ্রেস থামাতে হবে। এটা আমার দাবি, এটা কুমারখালীবাসীর দাবি। এবং এই কুমারখালীবাসী এটা না হলে আমরা অন্যরকম আন্দোলন খাড়া করব, সেই আন্দোলনে আমি জানি কুমারখালীর সব মানুষ একাত্মতা ঘোষণা করে। তার আগে আমি চাই যে সুন্দরভাবে রেল কর্তৃপক্ষ বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস এটাকে কুমারখালী স্টপেজ দিলে আমাদের লোক বেনাপোল যেতে পারবে, খুলনা যেতে পারবে, ঢাকা যেতে পারবে, খুবই সুবিধা হবে। তাহলে বাসের এত ভাড়া দিয়ে যাওয়া লাগবে না, বাসের এত ডবল ভাড়া। টিএসবি পরিবহনের ভাড়া 1400 টাকা, কেটা দেবে? অথচ ট্রেনে আমরা 300 টাকার মধ্যে চলে যেতে পারবো না। সেই জন্যে আমি মনে করি এই ট্রেন দুটি থামানোর জরুরি প্রয়োজন এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমি আপনাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে অনুরোধ করছি বিনয়ের সঙ্গে, আপনারা আমাদের অনুরোধটা রক্ষা করেন। এলাকার 2-3 বার এমপি ছিলাম আমি জানি মানুষের সেন্টিমেন্টে আমরা কাজ করি। আমাদের শক্তি তো আপনারা, মানুষ, কোনো ওইসব বড় লোক, তারপরে কি কয় হাইব্রিড, আমাদের কোনো দরকার নেই। আমরা থোড়াই কেয়ার করি না এদের। আমাদের দরকার জনগণ। সেই জনগণের সামনে দাঁড়ায় আছেন। এটি আমার শক্তি, এটি আমার টাকা, এটি আমার সব কিছু। এই শক্তি দিয়ে, এই অস্ত্র দিয়ে আমরা সেই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতক যারা আছে তাদেরকে উপযুক্ত সাজা আমরা ইনশাআল্লাহ